যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বরিশালে একটি অনুষ্ঠানে তিনি একথা জানান। এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মন্তব্য শুনব আজকের হাই কেয়ার ডায়াপার আমাদের কথা অনুষ্ঠানে। আর আপনাদের সাথে রয়েছি আমি আমিনুল ইসলাম। প্রধান উপদেষ্টার কথার কোনো মিল নাই, আসিফ নজরুলের কথাও মিল নাই, যত উপদেষ্টা আসছে তাদের কথারও কোনো মিল নাই। এই জন্য মানুষ দোয়ার সাথে আছে সবসময়ই। তাদের কোনো কথাই এক একজনে বলে এইটা, আরেক একজনে বলে এইটা, এই জন্য জনগণের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করছে। নির্বাচন হবে কি না সেটাও নিয়ে সন্দেহ এখন বর্তমানে। কেউকে ছোটো করে দেখা যাবে না, কোনো দলকে ছোটো করে দেওয়া যাবে না। তারা ঐক্য হয়ে আবার যদি বসে কথা যদি ভালোভাবে চূড়ান্তভাবে বলে তাহলে হবে। প্রধান উপদেষ্টা সাহেব যেটা বলেছেন, আমি ওনার কথার পরিপ্রেক্ষিতে বলতে চাই যে তিনি কি এই কথাটা বলতে পারেন কি না, তাহলে তো আগের সরকারের মতোই হয়ে গেল। কারণ এইটা নিষেধাজ্ঞাটা ছিল কোর্টের, আর একটা ডক্টর আসিফ নজরুল সাহেব বলছেন যেটা উঠবে না। তো এইটার মধ্যে আমি আসলে সাংঘর্ষিকতা খুঁজে পাই। আমি চাই না যে দেশে আবার কোনো স্বৈরশাসক আসুক, আমাদের দেশটা পরাধীনতার গ্লানির মধ্যে থেকে যাক। আমি চাই দেশ স্বাধীন হোক, দেশ স্বাধীন মতামত সবাই তুলে ধরুক এবং সবারই রাজনীতি করার ক্ষমতা আছে। আসলে সরকারের মধ্যে দুইজনের কথা দুই রকম, সমন্বয়হীনতা, বিশেষ করে যে একটা আস্থা ছিল সরকারের প্রতি সাধারণ জনগণের, সেই আস্থার জায়গা থেকে কিছুটা বিচ্যুতি হয়েছে বলে আমি মনে করি। এবং যেই স্বৈরাচার বা বলেন দুঃশাসক বলেন, দুঃশাসকের বিরুদ্ধে এতগুলি শহীদ হয়েছে, সারা দেশ একটা আন্দোলন ঝাঁপিয়ে পড়েছিল, সেই আওয়ামী লীগকে যদি ফিরিয়ে আনা হয়, আমি মনে করি গণতন্ত্রকে হত্যা করা হবে এবং গণতন্ত্র পুনরাপ্রতিষ্ঠিত হবে না, এবং এই সিদ্ধান্তে সাধারণ জনগণ মেনে নেবে না বলে আমি মনে করি আর কি। প্রধান উপদেষ্টা অবশ্যই ডিপ্লোম্যাটিক, মানে ওনার চিন্তাধারা অনেক বড়, কারণ লিগে যে এদের একটা বড় একটা অংশ, ওনাদের ছাড়া তো আর বাংলাদেশ সবাই তো মানুষ ভাই হিসাবে আওয়ামী লীগ থাকতে পারে, যারা অপরাধ করছে বা যারা বড় নেতা আছে তাদেরকে বিচারের আওতায় আনা উচিত। আর সাধারণ পাবলিক যারা আছে তাদেরকেও এটা মূল্যায়ন করা উচিত। আর আসিফ নজরুল সাহেব বলছে তো বর্তমান মানুষের একটা সিম্পিতি নেওয়ার জন্য বা ওইরকম একটা কিছু আমার মনে হয়। এদেশের আওয়ামী লীগ এবং বিএনপি এ দুটোকে ছাড়া গণতন্ত্র অর্থহীন আমার কাছে মনে হয়। আর এই যে আসিফ নজরুল স্যার আর উপদেষ্টা স্যার যাই বলছেন, আমি যে কথাটা বলছি আসলে মূলত বিএনপি ছাড়া আওয়ামী লীগ অর্থহীন এই দেশের প্রেক্ষাপটে, অন্তত আপাতত আওয়ামী লীগ ছাড়া বিএনপি অর্থহীন। কারণ মাঠে ময়দানে সমস্তই আমরা আওয়ামী লীগ এবং বিএনপি ছাড়া বিকল্প কোনো এখনও রাজনৈতিক দল এখনও পর্যন্ত ওইভাবে তৈরি হয় নাই। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমাদের কথায় আমি এম এস আহমদ শুনবো আইন উপদেষ্টার এমন মন্তব্যে কি বলছেন ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষ। তুলে নেওয়া ঠিক হবে না, কারণ ওরা তো জুলাই হত্যা অনেক স্বৈর শাসক হিসাবে কাজ করছে। বিচার না হওয়া পর্যন্ত আসলে নেওয়াটা মনে হয় ঠিক হবে না। আমি মনে করি যে বিচার হোক, তারপরে কার্যক্রম শুরু করুক। আওয়ামী লীগ 17 বছরে নির্মমভাবে মানুষের পাখির মতো গুলি করে হত্যা করেছে, মানুষকে গুম করে ফেলেছে, রাস্তায় বেরিয়ে হয়েছে, মানুষ গুম হয়ে গেছে। তারপরে এই 17 বছর যে স্বৈরশাসক মানুষের অতিষ্ঠ হয়ে যখন মানুষ রাস্তায় নেমেছে, তারা বাংলাদেশের ছাত্র জনতা, সেই ছাত্রদেরকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে, প্রায় 1500 ছাত্রদেরকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা চাই এই সরকার কখনোই আবার পুনরায় ফিরে না আসুক। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, এটা পুনরায় বহাল থাকতে হবে এবং নিষিদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা এটা তুলে নেওয়া মোটেও কাম্য হবে না, কারণ বর্তমান যে সিচুয়েশন পরিস্থিতি, তো সেই দিক দিয়ে আওয়ামী লীগের অতীত ইতিহাস যদি আমরা দেখতে যাই, সেটা অত্যন্ত কলুষিত এবং বাজে ছিল। তো সেই দিক থেকে আমরা বিবেচনা করলে এখন যদি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে আসে, তো দেশে আবার অরাজকতা শুরু হবে, আবার দাঙ্গা হাঙ্গা ফাসাদ, বিভিন্নভাবে জনমনে বিভিন্ন রকম বিভ্রান্তি শুরু হবে। গত 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এদের যে কার্যক্রম এরা কি করছে জনগণ সেটা জানে। এর প্রেক্ষিতে সরকার সিদ্ধান্ত নেওয়া দরকার যে সরকার কি করবে। তবে
আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে, এটা যেহেতু বৃহত্তর একটা রাজনৈতিক দল ছিল, এদের কার্যক্রম এটা দলের না, আমি মনে করি এটা ব্যক্তির কার্যক্রম। দলের আগে ব্যক্তির বিচার করা আগে জরুরি। গত 17 বছর আমরা যেটা দেখেছি যে মানুষ নানাভাবে হয়রানির শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে, নির্দোষ ব্যক্তিরা ফাঁসির মঞ্চে ফাঁসি হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে তারা অপরাধ করেছে এবং তাদের বিচার হওয়া উচিত। আমাদের কথায় স্বাগত জানাচ্ছি, আমি গোপালগঞ্জ থেকে সজীব বিশ্বাস। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনাই নেই, এমনটি বলেছেন আইন উপদেষ্টা। এ নিয়ে কি বলছে গোপালগঞ্জের সাধারণ মানুষ? চলুন জেনে আসি গোপালগঞ্জের সাধারণ মানুষের মতামত। আইন উপদেষ্টা তো আর বড় না, প্রধান উপদেষ্টার চেয়ে সে বড় না। প্রধান উপদেষ্টা যেহেতু বলছে যে তাতে কার্যক্রম করার সুযোগ দেওয়া হবে, তো সেহেতু আইন উপদেষ্টা যদি তার উপর দিয়ে কথা বলে, তো সরকার এই সরকার নেই কোনো, এরা কোনো চেইন অফ কমান্ড নেই। প্রধান উপদেষ্টা এক রকমের কথা বলতেছে, আইনমন্ত্রী এক রকমের কথা বলতেছে, মানে এদের তাহলে কীভাবে চালাচ্ছে এরা? আওয়ামী লীগ বিএনপি বাংলাদেশের শ্রেষ্ঠ একটা বড় দল, হ্যাঁ, তাদেরকে মাইনাস করে বা সাইডে রাখা বা অন্য কোনো দল মিশে নির্বাচন দেওয়াটা আমার দৃষ্টিতে ঠিক হয় না। আল্লাহ যার বাকি রাখবে সেই হবে, কিন্তু আমি মনে করি সব দল, উভয় পক্ষের সব দল মিলিয়া সবাই মিলে যদি নির্বাচন করে তো দেশ অবস্থা ভালো হবে, আর নির্বাচনে জনগণ যাকে যাবে সেই হবে। আইন উপদেষ্টা যদি বলে থাকে সেটা তার ক্ষেত্রে বলছে, আমরা সাধারণ জনগণ আমরা আসলে এটা মানি না মতন পরিবেশ না। আমি মনে করি আমার ব্যক্তিগত এটা ভুল হবে, এটা উপদেষ্টার ভুল হবে, কারণ আওয়ামী লীগ তো একটা বড় দল, ওটা তো বহুত দীর্ঘ বছর দল, এই দলটা তো অনেক শক্ত দল, তো এই দলটা নিয়েই নির্বাচন দেওয়া উচিত। জনগণ যারা ভোট দেবে সেই হবে। পুনরায় নিষেধাজ্ঞা উঠাক আর না উঠাক, এখন বর্তমানে যদি উঠায়ও দেয় তাও আমার বিশ্বাস যে আওয়ামী লীগ ক্ষমতায় মানে রাজনীতিতে আসবে না। কেন আসবে না? কারণ তাদের ভিতরে ভয় আছে যে ঘটনা ঘটে গেছে, নতুন করে কোনো ভালো পরিচিত রাজনীতিবিদ এসে নমিনেশন গ্রহণ করবে অথবা সে রাজনীতিতে অংশগ্রহণ করবে, এটা আমার বিশ্বাস হয় না। ঠিক আছে, কারণ তাদের সবার নামেই মামলা আছে, আর মামলা থাকা অবস্থায় সে দেশে আসার সাথে সাথেই তার নামে মানে ওয়ারেন্ট হয়ে গেছে, তাদেরকে গ্রেপ্তার করবে। কিন্তু সে যেটা বলছে যে উঠানো সম্ভব না, এই পৃথিবীতে অসম্ভব বলতে কিছু নাই, উঠানো সম্ভব, কিন্তু এটা সিদ্ধান্ত হলো সাধারণ জনগণের উপরে। আমাদের কথা অনুষ্ঠান আজকের মতো শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে একই সময় একই চ্যানেলে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এটিএন নিউজের সঙ্গেই থাকুন। আমাদের কথা সৌজন্যে হাই কেয়ার বেবি প্যান্ট ডায়পার। যত লাগে ততবার হাই কেয়ার ডায়পার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডায়পার, মোর দেন কেয়ার।